আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন, এই রমজান মাসে যাকাতগুলো দিয়ে দেন। যাকাত দিবেন না, এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। যাকাত, শুধু যাকাত দেন, অনলি যাকাত, দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা। যাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন, ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে, এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি, আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার।